বললেন ফ্যাসিবাদের বিরুদ্ধে তার লড়াই চলছে। রিমান্ডে নেতাদের নির্যাতনের ব্যাপারে জামাতের অভিযোগ নাকচ করলেন পুলিশ কমিশনার। জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জার্মানিকে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে স্পেন। রোববারের ডাচ স্প্যানিয়ার্ড ফাইনাল উপহার দেবে ইতিহাসের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। এবং বিস্ময়, অক্টোপাস পলের ভবিষ্যৎবাণী আবারও ফলল। এবার অপেক্ষা, ফাইনালে কার পক্ষে বাজি ধরে সে, হল্যান্ড না স্পেন। যাচ্ছে পুরো সংবাদে। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালত অবমাননার জন্য ক্ষমা চাইবেন না। তিনি জবাব দেবেন আপিল বিভাগের শো কজের। সরকার পক্ষ থেকে তাকে উচ্চ আদালতে হাজির করার পর তার আইনজীবী একথা জানিয়েছেন। আদালতে শো কজের শুনানি হবে 12 আগস্ট। বিস্তারিত মাজহার হক মান্নার রিপোর্টে। সকালে পুলিশের তত্ত্বাবধানে প্রিজন ভ্যানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির করা হয় বন্ধ হয়ে যাওয়া পত্রিকা আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। এই সময় আগে থেকে আদালতে উপস্থিত ছিলেন প্রকাশক হাসমত আলী, উপসম্পাদক আব্দুল আহমেদ, বার্তা সম্পাদক মুস্তাহিদ ফারুকী ও প্রতিবেদক অলিউল্লাহ নোমান। চেম্বার কোর্ট মানেই সরকার পক্ষের স্টে শীর্ষক সংবাদ প্রকাশ হবার পর এই সংক্রান্ত আদালত অবমাননার মামলায় তারা হাজির হন। শুনানির প্রথমেই প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ মাহমুদুর রহমানের উপস্থিতি নিশ্চিত হন। এরপরে আদালত 5 জনের বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেন 12 আগস্ট। আপিল বিভাগ থেকে বেরিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতির কক্ষে মাহমুদুর রহমান যান। আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, বাক স্বাধীনতার জন্য লড়াই করছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। অবমাননার মামলায় মাহমুদুর রহমান ও অন্য সাংবাদিকদের বিষয়ে কথা বলেন তাদের আইনজীবীরা। ওরা সবাই উপস্থিত ছিলেন। অন্তত একজন জার্নালিস্ট ডিসাইড করেছেন ওরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইবেন, কিন্তু মাহমুদুর রহমান সাহেব তাতে রাজি হন না। উনি বলেছেন উনি শোকজ করবেন, শোকজ করার জন্য করব। 12 তারিখে আগস্টে ওটা হিয়ারিং এ আসবে। এই প্রথম একজন সম্পাদককে জেলখানা থেকে এই প্রথম এই আদালত অবমাননার দায়ে আদালতে আনার এই প্রথম দৃষ্টান্ত স্থাপন। পরে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন মাহমুদুর রহমান। এরপর তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জামায়াত নেতা নিজামী মুজাহিদ ও সাইদিকে রিমান্ডে নির্যাতনের অভিযোগ নাকচ করলেন পুলিশ কমিশনার শহীদুল হক। তিনি বলেন সতর্কতার সঙ্গেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। মুস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দিলওয়ার হোসেন সাইদির রিমান্ড শেষের পর বুধবার থেকে রিমান্ড শুরু হয়েছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর। পল্টন মোড়ে হাঙ্গামা ও পুলিশকে আহত করার মামলায়ও ওই দুই নেতার জিজ্ঞাসাবাদ চলছে। জামায়াত ও বিএনপি নেতাদের অভিযোগ, রিমান্ডে জামাত নেতাদের নির্যাতন করা হয়েছে। পুলিশ কমিশনার বললেন, রিমান্ডে নির্যাতনের প্রশ্নই ওঠে না। যারা বলতেছে তারা তাদের মনের ধারণা থেকে বলতেছে। আমার কাছে আসলে আমরা তাদের বক্তব্য শুনবো। যদি এরকম কোনো কিছু তারা পেয়ে থাকে, তাদের কথা কোনো ভিত্তি থাকে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। তাদের সাথে কোন টর্চার দূরের কথা, যাতে কোনো অসদাচরণ না হয়, তাদের মৌলিক অধিকার, মানবিক অধিকার কোন রকম ক্ষুণ্ণ না হয়, তাদের প্রপার ট্রিটমেন্ট করা হয়, সেটা আমি নিজে মনিটর করতেছি। পুলিশ কমিশনার বলেন, বিভিন্ন মামলায় প্রথমে জামাত নেতারা তথ্য দিতে না চাইলেও এখন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন তারা। কিন্তু আমি এটা পার্সোনালি মনিটর করতেছি। আছে তথ্য তো অনেক পেয়েছে। আপনারা তো অনেক। জামাতের শীর্ষ এই 3 নেতাকেই রাজশাহীতে ফারুক হোসেন হত্যা মামলা, উত্তরায় রাষ্ট্রদ্রোহ মামলা, পল্লবীতে যুদ্ধাপরাধী মামলা সহ চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র উদ্ধার মামলা নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার সাউথ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলের খবর।